এসআইআর এর নাম বাদ নিয়ে সুকান্ত মজুমদারের কথায় আলোড়ন। তার মন্তব্য, মুখ্যমন্ত্রীর কথায় বিভ্রান্ত হয়ে অনেকেই সিএ ফর্ম পূরণ করেননি, আর তাদের নাম এসআইআর এ বাদ গেলে দায়ী হবেন মমতা বন্দ্যোপাধ্যায়। হিন্দু শরণার্থীর নাম বাদ গেলে দায় নিতে হবে মমতা বন্দ্যোপাধ্যায়কেই। এসআইআর আবহে তাৎপর্যপূর্ণ মন্তব্য সুকান্ত মজুমদারের। হিন্দু ভোট হারানোর কি ভয় পাচ্ছে তাহলে বিজেপি? মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায় যারা মিসগাইডেড হয়ে যারা সিএ এর ফর্ম ফিল আপ করেননি, তাদের নাম যদি এসআইআর থেকে বাদ যায়, তার জন্য কিন্তু দায়ী থাকবেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবং তাদেরকে আমি বলবো যে আপনারা প্রকাশ্যে আসুন, আপনারা প্রশ্ন তুলুন, তাদেরকে নিয়ে প্রয়োজনে আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে যাব, নবান্নতে যাব, প্রশ্ন করব যে আপনি কেন মানুষকে সেদিন মিথ্যে কথা বলেছিলেন। আজকে যদি কোনো হিন্দু রিফিউজির নাম বাদ যায়, মমতা বন্দ্যোপাধ্যায়কে রেসপন্সিবিলিটি নিতে হবে, এর জবাব দিতে হবে। এসআইআর এর নাম বাদ দিয়ে সুকান্ত মজুমদারের নয়া মন্তব্য। তার মন্তব্য যে মুখ্যমন্ত্রীর কথায় বিভ্রান্ত হয়ে অনেকেই সিএ ফর্ম পূরণ করেনি, এবং তাদের যদি নাম এসআইআর এ বাদ যায় তার দায় কে নেবে? মমতা বন্দ্যোপাধ্যায় নেবেন? হিন্দু শরণার্থীর নাম বাদ গেলে দায় নিতে হবে মুখ্যমন্ত্রীকেই। এসআইআর আবহে এমনই তাৎপর্যপূর্ণ মন্তব্য করে বসলেন এবার সুকান্ত মজুমদার। হিন্দু ভোট হারানোর কি ভয় পাচ্ছে তাহলে বিজেপি? একাধিক প্রশ্ন উঠছে, যেহেতু ইতিমধ্যেই ড্রাফট তালিকা প্রকাশ পেয়েছে এবং প্রায় 58 লক্ষের কাছাকাছি ভোটারের নাম বাদ গিয়েছে, আর একাধিক অভিযোগ সামনে আসছে কোথাও কারোর নামের বানান ভুল, কেউ আবার জীবিত থেকেও এসআইআর এর তালিকায় নাকি মৃত। একাধিক ইস্যু সামনে উঠে আসছে। আবার এই ইস্যুর মধ্যেই সুকান্ত মজুমদারের এই নয়া মন্তব্য নিয়ে শুরু হয়েছে নয়া বিতর্ক। আর এই মুহূর্তে আমার সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার। জয়প্রকাশ বাবু, যে বিষয়টি জানতে চাইবো, এসআইআর এর নাম বাদ নিয়ে সুকান্ত মজুমদার যে মন্তব্য করছেন যে মুখ্যমন্ত্রীর কথায় বিভ্রান্ত হয়ে অনেকেই নাকি সিএ ফর্ম পূরণ করেননি, এবং তাদের যদি নাম বাদ যায় তার দায় কি মমতা বন্দ্যোপাধ্যায় নেবেন? কি বলবেন? মানে উল্টো বুঝলি রাম। একদিন বলে আসলো 1.5 কোটি নাম্বার যাবে, রোহিঙ্গা আছে, বাংলাদেশি আছে নাকি 1.5 কোটি। আজকে 150 রোহিঙ্গা খুঁজে পেল না। এখন যখন ইলেকশন কমিশন ইনুমারেশন ফর্ম দেওয়ার ব্যবস্থা করেছে, নেওয়ার ব্যবস্থা করেছে, যখন দেখা গেল 59 লাখ নাম বাদ পড়ছে, তখন লাফালেন। দেখেছো, আমরা বলেছিলাম নাম বাদ পড়ছে। এখন বলছেন এই যে হিন্দুদের নাম বাদ পড়েছে তার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় দায়ী। একদিন তো সদর্পে বলছিলেন নাম বাদ যাবে, আমরা দেখবো যাতে নাম না থাকে। এসব কথা কে চিৎকার করেছিল? এই সুকান্ত মজুমদার, এই শুভেন্দু অধিকারী। আর আজকে কুল না পেয়ে বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য ফর্ম ফিল আপ করে নিল লোকে। এদের দেখুন, এদের কখন কি কথা বলবে আর কখন কথা উল্টে দেবে, কখন নিজের কথা গিলে নেবে, এদের উল্টো বুঝলি রাম। আর সব সময় দ্বিচারিতা, তাই জন্য মানুষ আর বিশ্বাস করে না বিজেপিকে। ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলার জন্য। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।